हाई फ्रेंड्स फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब चिंगड़ी माछेर सर्षे पोस्तो। এই রান্নাটি কিন্তু ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি গরম কিংবা ঠান্ডা ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি চিংড়ি মাছের সর্ষে পোস্ত। আমি এখানে 20টা মতো চিংড়ি মাছ মাথা ছাড়িয়ে এবং পিঠের যে শিরাটা থাকে সেটাকে বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের একটুও খোসা রাখিনি, পুরো খোসাটাই ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত। সামান্য একটু লবণ দিয়ে সর্ষে আর পোস্তটাকে ভালোভাবে পেস্ট করে নেব জল দিয়ে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা করার জন্য কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা বেশ ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আলাদা করে আমি ভাজবো না, এই ফোড়নের সাথে চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। নিভো জালে মাছগুলোকে আমি দেব না, তাহলে খুবই শক্ত হয়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে পোস্ত সেটা দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে নিয়ে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করা ভীষণই সহজ আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাইটের একটু প্রবলেম হওয়ার কারণে রেসিপিটি একটু ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু এর কালারটা কিন্তু হলুদই চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিংড়ি মাছ মাখার সময় আমি লবণ দিয়ে মেখেছিলাম আর যখন সর্ষে পোস্তটা বেটেছিলাম তখনও আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝেই আপনারা ব্যবহার করবেন। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু গ্রেভিটা একটু বেশি করব সেই কারণে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট একটু ফুটতে দেব। তো দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সর্ষে পোস্ত প্রায় তৈরি হয়ে গেছে। এখন একটু ঝোলঝোল দেখাচ্ছে, কিন্তু একটু ঠান্ডা হলে এটা একটু ঘন হয়ে যাবে, তাই আর বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল আমি এখানে একটু ব্যবহার করছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই আমি চিংড়ি মাছের সর্ষে পোস্তটা সার্ভ করে দেব। দেখুন চিংড়ি মাছের সর্ষে পোস্ত একদমই রেডি সার্ভের জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এইভাবে তৈরি করলে চিংড়ি মাছের সর্ষে পোস্ত কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।